এবার মুভ টুল দেখার জন্য আমরা একটা ছবি ওপেন করছি এখন। সেই ছবিটা হচ্ছে এটা। এই ছবিটা আমরা খুব সুন্দর একটা পাখির ছবি দেখা যাচ্ছে এখানে। তার একটা শ্যাডো আছে, তাই তো? দেখেন, এটা হচ্ছে সেই জিনিস। এইখানে তার কি আছে, মুড নামে একটা ব্যাপার আছে এখানে। মুভমেন্ট মধ্যে দেখা যাচ্ছে, সরি, মুড নামে একটা ব্যাপার আছে। মুড 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 হ্যাঁ, মুডের মধ্যে দেখা যাচ্ছে একটা মুভ আছে আর একটা এক্সটেন্ড আছে, তাই তো? একটা মুভ আছে আর একটা এক্সটেন্ড আছে। আচ্ছা, তো যেহেতু মুভ মুভ সিলেক্ট করে আমরা করছি, দেখেন আমি এইটাকে পুরোটাকে কি করছি, সিলেক্ট করছি। সিলেক্ট করে আমি করছি কি, এটাকে এইখানে নিয়ে গেলাম, এই যে এই জায়গায় নিয়ে গেলাম। ঠিক আছে, একদম মানে কি একেবারে এখান থেকে দেখেন, কেউ হঠাৎ করে ছবি দেখলে এখন বুঝতেই পারবে না যে আসলে এই পাখিটা কোন জায়গায় ছিল, এই জায়গায় ছিল, তাই না? আচ্ছা, ওটা তো করলাম। এখানে কিন্তু এটার জন্য কোনো লেয়ার টেয়ার জেনারেট করবে না, এটা জাস্ট ছবি কি করলো, এক জায়গা থেকে তার ইয়েটাকে নিয়ে অন্য জায়গায় বসাই দিল। তো মনে করুন আমি এই পাথরটা, এই পাথরটা চাচ্ছি না যে এখানে সেই পাথরটা, সরি, পাথরটা চাচ্ছি না যে এখানে থাকবে, তাইলে আমি কি করতে পারবো, আমি এটাকে ধরে মনে করেন কোথায় নিয়ে আসলাম, এই জায়গায় দিব, এন্টার দিতে হবে। তাইলে এটা করা দেখলাম, এখন মুভ দেখলাম, এক্সটেন্ডটা দেখবো। হ্যাঁ, তাহলে আমরা আগে দেখেছিলাম হচ্ছে মুভটা, এখন আমরা এই মুহূর্তে দেখবো আমরা, এখন দেখবো আমরা কি এটার এক্সটেন্ডটা। এখানে দেখবেন যখন আমি কন্টেন্ট এবার মুভ টুলটা সিলেক্ট করব, এখানে দেখবেন এক্সটেন্ড একটা ব্যাপার আছে, এক্সটেন্ড। এক্সটেন্ডটা আমরা একটু সিলেক্ট করি, এটাকে কন্ট্রোল ডি দিই, কন্ট্রোল ডি দিচ্ছি আমি এটাকে ডিসিলেক্ট করার জন্য, কন্ট্রোল ডি। ঠিক আছে, কন্ট্রোল ডি দিলাম। আচ্ছা, এবার এক্সটেন্ডটা কি হবে, এইখানে এখন একটা বাকি আছে না, এক্সটেন্ডের কাজ হবে এটাকে দুইটা করে ফেলবে। দেখেন আমি এভাবে করলাম কি, এই যে এটা দিয়ে এভাবে সিলেক্ট করতে পারবেন আপনি, এভাবে করতে পারবেন। এভাবে আমরা এটাকে প্রথমে কি করব, সিলেক্ট করে নেব। ঠিক আছে, এই জায়গাটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আমরা এখানে এভাবে কি করে দিচ্ছি, দিয়ে দিচ্ছি, এন্টার দিয়ে দিলাম, কন্ট্রোল ডি। এখন দেখেন আগে একটা বাকি ছিল, এখন আমাদের দুইটা বাকি চলে আসে। ঠিক আছে, দুইটা বাকি চলে আসে। তো এক্সটেন্ডের কাজ হচ্ছে বাড়াবে, আর যেটা মুভ সেটা হচ্ছে এক জায়গা থেকে আপনার ইমেজের কন্টেন্টকে আরেক জায়গায় কি করবে, নিয়ে যাবে। তাহলে দেখেন এখন একটা পাখি ছিল, এখন এটা কি হয়ে গেল, দুইটা পাখি হয়ে গেল। এটা হচ্ছে কিসের কাজ, এক্সটেন্ডের কাজ। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন, তাই তো? তো এই হচ্ছে কন্টেন্ট এবার মুভ টুলের কাজ। রেড আই টুল দেখার জন্য আমরা আরেকটা ছবি ওপেন করি। ছবিটা হচ্ছে এরকম, এই যে এই ছবিটা নিয়ে আমরা এই কাজটা দেখি। নো পিএনজি ফাইল বলতেছে, নট এ পিএনজি ফাইল। আচ্ছা, আমরা এটাকে এটার পরিবর্তে আরেকটা ছবি সিলেক্ট করি। এটা হচ্ছে এই ছবিটা নেই, এই ছবিটা নিলেও হবে, দেখি এটা দিয়ে হয় কিনা। সেই আচ্ছা, খুব ছোট একটা ছবি, আসলে এই ছবিটা দিয়ে আমরা এই কাজটা করার চেষ্টা করি। খুব ছোট একটা ছবি। আহ এই টুলটার কাজ হবে, আমরা অনেক সময় দেখি কি, ছবি তোলার পরে আহ কি হয়, চোখের মধ্যে একটা লাল এরকম চলে আসে অনেক সময়। এটা লাইটিং এর কারণে হয়। তো এই রেড আই টুল দিয়ে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে এই চোখের এই লাল জিনিসটাকে কি করতে পারবেন, দূর করতে পারবেন। হ্যাঁ, তো এই হচ্ছে বেসিক্যালি রেড আই টুলের কাজ। রেড আই টুলটা এই কারণে ব্যবহার করা হয়। আর এটা ছাড়া আপনি যদি কি করতে চান, মানে কোনো ছবিতে যদি কারো মানে কারো কোনো জায়গায় কালো করে ফেলতে চান, যেমন কি এখানে যদি আমি ক্লিক করে দেখবেন, মনে করেন এইখানে ক্লিক করলাম আর এখানে কালো হয়ে যাচ্ছে গিয়ে, হ্যাঁ, এভাবে কালো হয়ে যাচ্ছে। তো এই ধরনের ওই অনেক সময় আমরা ইমেজ ম্যানিপুলেশন করি না কতগুলো, ওই ধরনের ছবি যদি আমরা করতে চাই তাইলে এই এই টুল ইউজ করতে পারবো। ইমেজ ম্যানিপুলেশনের ক্ষেত্রে আমরা এই টুল ব্যবহার করতে পারি। হ্যাঁ, এইটা ছাড়া এই টুলের আর বিশেষ কোনো কি নাই, কাজ নাই। এখানে পিপল সাইজ হচ্ছে আপনার যেটা এই যে এইটার
সাইজ কত বড় হবে, মানে সে কত বড় জায়গাকে কালো করবে, এভাবে ডার্ক করবে। এটার জন্য এটা বাই ডিফল্ট 50% থাকে। তারপরে ডার্ক এন্ড অ্যামাউন্ট কেমন কালো করবে সেটা, যেমন এই যদি ক্লিক করলে কতটুকু কালো হবে সেটার হচ্ছে এই জায়গাটা আপনি কি করবেন, এখান থেকে কন্ট্রোল করতে হয়। তো এটা এগুলো দুটোটাই ডিফল্ট ভাবে 50% করে থাকে। হ্যাঁ, তো এই হচ্ছে আসলে রেড আই টুলের কাজ আর কি। হ্যাঁ,